আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ, সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে ছিলাম। আমি রিটায়ার্ড করছি। আমার নাম গোলাম ফারুক, ডাকনাম বাবু। আমার এই ছোট বোনকে বিয়ে দিছি 88 সালে, ফরিদ মিয়া সরকার, চম্পকনগর বাড়ি। বিয়ার পর থেকেই আমার বোনের একটু অশান্তি মেরেছিল। তারপরে ছেলে মেয়ে হওয়ার পরে আমরা জীবন করেছি থাক, বিয়া শাদী জীবনে একবারই হয়, কষ্ট করে স্বামী সংসার করতে হয়। আমি অনেক উদাহরণ দিই আমার বোনেরা, যেহেতু আমার বাবা নাই, আমি খারাপ, হ্যাঁ যে এত সন্ত্রাসী এবং হ্যাঁ যে খারাপ। তারপরেও এতদিন আমরা চলে আসি। আর ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে, এরা মোটামুটি বড় হয়েছে। এরার দিকে তাকায়া আমার বোন কষ্ট করে থাকতেছে এবং আমরা বলছি বলে কষ্ট। আগে কয়েকদিন আগে দালাল ভাইয়ের কাছে আমার বোনাই একটা অভিযোগ দিয়েছে আর স্বামীর বিরুদ্ধে। আমার বলছে, আমি কইছি তুই দালাল চেয়ারম্যানের কাছে যা, গেলে বিচার পাবি। কারণ হ্যাঁ কোনো কেউ মানে না, ডরায় না। আর সে একসময় আওয়ামী লীগের বড় নেতাই ছিল, নামধারী আওয়ামী লীগ, এবং সে এখন কিছু নামধারী বিএনপি যারা আছে চম্পকনগর, এদের এদের মদতে এইগুলি করতেছে এবং আমার বোনদের অশান্তি করার জন্য উঠে বেড়া রাখছে। কে লেগে আমি বিএনপি করি, আমি কেন এদের দলে যোগ দিই না। এরা আমার কয়েকদিন বলছে আমি তাদের দলে যাই না। পরে আমার বোন ফোন দিচ্ছে, আমার ফোন দেওয়ার পরে বলছে যে আমি ঠিক আছে, আমি এটা ব্যবস্থা নিতেছি, কি করা যায়। 3 দিন আটকে রাখছিল। পরে আমার বাগিনারার সাথে আমি কথা বলছি। তো বাগিনার কথা মামা ঠিক আছে, আমি কিন্তু পুলিশ আনতে বলছিলাম, আমি দালাল ভাইয়ের লগে বলছি এই ব্যাপারটা। দালাল ভাইকে ঠিক আছে বাবা ভাই দেখেন কি করা যায়। আমার বোন কিন্তু দালাল ভাইয়ের কাছে অভিযোগও দিছে তার স্বামীর নামে, কারণ সে অত্যাচার নির্যাতন করে। এই জন্যই দালাল ভাইয়ের উপর ক্ষিপ্ত হইয়া আজকে সাংবাদিক সম্মেলন করিয়া দালাল বাইরে যা তা ব্যবহার করছে, যা তা কথা বলছে, সম্পূর্ণগুলো মিথ্যা কথা বলছে এবং মানহাট। এবং এইটা সে যারা বিএনপি নামধারী আছে তাদের মদদে এবং তাদের ইন্ধনই আমার বোনের অশান্তি করার জন্য, আমার বোনের সংসার নষ্ট করার জন্য তারা এই অপচারগুলো ছাড়াইছে। এবং ফরিদ মিয়া আজকে যেসব কথাগুলো বলছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এবং এটা আমি নিঃসাক্ষী, কারণ আমার বোনের 3 দিন আটকা লাগানোর পরে আমি দালাল ভাইয়ের কাছে কেন বিচারটা দিলাম, কেন জানাইলাম, আমার বোনের কেন জানাইলো, এই হিসাবে দালাল মিয়ার উপরে ক্ষিপ্ত হইয়া আজকে ফরিদ মিয়া সরকার এই ফেসবুকে বিভিন্ন মিথ্যা কথা, মিথ্যা অপচার করছে। এবং এই লেগে দায়ী ফরিদ মিয়ার সাথে যারা মদতদাতা আছে সবাই আইনে আওতায় না। আমি বাংলাদেশ সেনাবাহিনী যারা নসুন্দি আছে তাদের প্রতি এবং প্রশাসন, ডিসি, এসপি সকল প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আজকে যে সাংবাদিক সম্মেলনে দালাল ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা চালাইছে এটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমার বোনের উপর যে নির্যাতন চালানো হচ্ছে এবং আগামী তো হবে, আমার বোনের কোনো গ্যারান্টি আমি এখনো পাচ্ছি না। এবং এই আইনের আওতায় ফরিদ মিয়ার সাথে কারা মদতদাতা আছে বিএনপি নামধারী, তাদেরকে আইনের আওতায় আইনা সঠিক বিচার করার জন্য আমি সেনাবাহিনী সহ সকল প্রশাসন, গোয়েন্দা বিভাগ সহ র্যাব সহ সকলকে আমি অনুরোধ করব, ইমিডিয়েটলি ফরিদ মিয়াকে গ্রেপ্তার করে আইনের আওতায় আইনা তাকে জিজ্ঞাসা করা হোক সে কেন আজকে অপচার চালাইছে, মিথ্যা অভিযোগ। দালাল আমার বোনকে অনেক মারধর করছে এবং নির্যাতন করে। আমি ইতিমধ্যে ফরিদ মিয়া কদিন আগে আমার বোনের কইছে 10 লাখ টাকা নিয়ে, তো আমার বোন কইছে বুড়া গেলে আমি 10 লাখ টাকা আনতাম, আন তুই না আনলে তোর মেরালাম। হ্যাঁ দাওয়ালি অনেকবার গেছে, আমি এটা পুলিশের অভিযোগও একবার করছিলাম আর 6-7 বছর আগে। পরে আমার বাগিনারা আমার দিয়ে উড্ড করাইছে। কিন্তু ফরিদ মিয়া কার মতো দেয়, কার ইন্ধনে, এরা ফরিদ মিয়ারে গ্রেপ্তার করলেই আজকে রাত্রে মেয়েদের গ্রেপ্তার যদি প্রশাসন করে, তাহলে রিমান্ডে নেওয়ার পরে তাকে কে শিখাই দিছে দালাল মিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাবার জন্য, দালাল মিয়ার কাছে কেন আমার বোনে আসছে বা আমরা কেন দালাল মিয়ার সহযোগিতা চাইলাম, এই জন্য আমাদেরকে কিছু না বললে সে দালাল মিয়াকে উল্লাপাল্লা কথা বলছে এবং ভিত্তিহীন এবং মিথ্যা কথা বলছে এইগুলা। তাই আমি সকল আইনের প্রশাসন নসুন্দি যারা যারা আছে এবং খুকুন ভাই সহ এই আইনে আওতায় না তাকে আজকে রাত্রে মেঝে যাতে গ্রেপ্তার করা হয়, আনার পরে তাকে রিমান্ডে নিয়ে তাকে কে শিখাই দিছে এই মদতদাতাগুলি কেনা, এই বিএনপি কেরা নামধারী, আর সে ফরিদ মিয়া কিন্তু নামধারী আওয়ামী লীগ এবং তার বংশপুরার আওয়ামী লীগ আমার জানা মতে। অতএব এই ফরিদ মিয়ারে আইনে আওতা আনার জন্য আমি বিনীত অনুরোধ করছি নসুন্দি সকল প্রশাসনকে। আসসালাম।